হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা 2025 সালের ফেসবুকের নতুন কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানবো। এই গাইডলাইনগুলো মেনে চললে আপনাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দেবে ফেসবুক কোম্পানি। তাই আজকে ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তার আগে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে কোন আইডিতে আপনার মনিটাইজেশন পাবেন আর কোন আইডিতে মনিটাইজেশন পাবেন না। আমার স্ক্রিন থাকা যে আইডি দেখতে পাচ্ছেন, এই আইডিটা কিন্তু কোনো সমস্যা নেই, এই আইডিতে মনিটাইজেশন পাওয়া যাবে। কারণ উপর দিকে যে টিক চিহ্নটা আছে, ওই যে প্রোফাইলের পাশে ওই টিক চিহ্নটা থাকলে তাহলে বুঝবেন আপনার আইডিতে কোনো সমস্যা নাই, আপনি মনিটাইজেশন পাবেন। আর বর্তমান যে প্রোফাইলে যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটা আমি কখনোই মনিটাইজেশন পাবো না, কারণ এই আইডিটা একটা ভিডিওতে কপিরাইট খেয়েছিলাম। আর এই আপনারা কীভাবে বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাবেন না? কারণ এই জায়গা প্রোফাইলের পাশে দেখুন কোনো টিক চিহ্ন নেই, একটা মাইনাস চিহ্ন আছে। তার কারণে এই আইডিটায় বোঝা যাচ্ছে যে এর কোনো একটা সমস্যা আছে, তার কারণে এই আইডিটায় কখনোই আমরা মনিটাইজেশন পাবো না। এখন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে 2025 সালে ফেসবুকের নতুন কমিউনিটি গাইডলাইনগুলো দেখিয়ে দেবো আস্তে আস্তে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ডাউনলোড করে আপনারা কমিউনিটি গাইডগুলো পড়ে নেবেন। পুরো বাংলা ভাষায় আছে, আপনারা পড়ে নেবেন। আমার বোঝাতে সমস্যা হতে পারে, তাই পড়ে নেবেন বাংলা ভাষায়। 1 নম্বর কমিউনিটি গাইডলাইনটা আপনারা প্রোফাইল দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে আপনাদের প্রোফাইলের বয়স থাকতে হবে 18+, 18-র উপরে থাকতে হবে। আর আপনার প্রোফাইলটা নিম্নপক্ষে 30 দিন বয়স হতে হবে। 30 দিন বয়স যদি না হয় তাহলে আপনার প্রোফাইলে কখনোই মনিটাইজেশন পাবেন না। 2 নম্বর কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনাদের প্রোফাইলে নির্দিষ্ট ফলোয়ার থাকতে হবে, 1000-এর উপরে ফলোয়ার থাকতে হবে। আর নির্দিষ্ট ওয়াচ টাইম মানে আপনাদের ভিডিও কতক্ষণ দেখছে মানুষ, এই ওয়াচ টাইম থাকতে হবে নির্দিষ্ট। তাহলে আপনাদের আইডিতে মনিটাইজেশন দিবে। ওই ওয়াচ টাইমটা না থাকে আপনার আইডিতে কখনোই মনিটাইজেশন পাবেন না। তাই ওয়াচ টাইমটা কালেক্ট করতে হয়। ফেসবুকের নতুন নিয়ম হিসেবে ওয়াচ টাইম 2025 সালে ওয়াচ টাইম হচ্ছে তোমার 60,000 মিনিট, মানে 1000 ঘন্টা ওয়াচ টাইম কালেক্ট করতে হয়, আর নাই মনিটাইজেশন দেয় না। 3 নম্বর কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনাদের ফেসবুকের মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। আর অন্য কারো ভিডিও আপনি আপনার আইডিতে ছাড়তে পারবেন না। আপনার আইডিতে তো অন্য কারো ভিডিও ছাড়েন, তাহলে কপিরাইট খেয়ে গেলে তাহলে আপনাকে আর কখনোই মনিটাইজেশন দেবে না। আর মনিটাইজেশনের পলিসি মেনে চলতে হবে, তাহলেই আপনারা মনিটাইজেশন পাবেন। 3 নম্বর কমিউনিটি গাইডলাইনটা অনেকটাই জরুরি, এটা মেনে চলবেন সবাই, আর নাই কখনোই আপনারা মনিটাইজেশন পাবেন না। 4 নাম্বার কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে আপনাদের যে কোনো নির্দিষ্ট একটা দেশে বসবাস করতে হবে। আপনারা যে কোনো নির্দিষ্ট দেশে বসবাস করলে তাহলে এই কমিউনিটি গাইডলাইনটা খুব সহজেই মেনে চলা হয়ে যাবে। 5 নম্বর কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে আপনাদের যে ভিডিওতে মিউজিক ব্যবহার করেন, সেই মিউজিক যেন কপিরাইট ফ্রি হয়। কপিরাইট ফ্রি হলে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আপনাদের ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক হবে না, আর আপনাদের এই গাইডলাইনটাও মেনে চলা হয়ে যাবে। 6 নম্বর কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনাদের এমন কোনো ভিডিও ছাড়া যাবে না ফেসবুকে যে ভিডিওতে অশ্লীল ভিডিও কিংবা কোনো খারাপ ভিডিও ছাড়া যাবে না। আর এইদিকে খুব খেয়াল রাখবেন, কারণ এই ভিডিও ছাড়লে তাই আপনার আইডিতে সমস্যা হতে পারে, আর কখনোই মনিটাইজেশন না দিতে পারে। তাই কেউ খারাপ ভিডিও ছাড়বেন না, কোনো মদ্যপান টান এইসব ভিডিও ছাড়বেন না। 7 নাম্বার কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনাদের প্রোফাইলে মনিটাইজেশন দিয়েছে কিনা সেটা বারবার চেক করা, কারণ বারবার চেক করলে আপনাদের অনেক তাড়াতাড়ি মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে। এখানে বলা হয়েছে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড কিংবা মনিটাইজেশন ওভারভিউ। এই কমিউনিটি গাইডলাইনটা অনেকটাই সহজ, এটা দিকে নজর না দিলেও হবে। এই ছিল আজকের ভিডিও। 2025 সালের ফেসবুকের নতুন কমিউনিটি গাইডলাইন পলিসি, এইগুলো মেনে চলে আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ।